আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জনাব তারেক রহমান সাহেব আজকে একটি সুন্দর কথা বলেছে যে 1971 সালে জামাতে ইসলামকে মানুষ দেখেছে, তারা কিভাবে হত্যাযজ্ঞ করেছে, তারা কিভাবে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। তো ওনার ভাষ্যটা এমনই ছিল। তো আসলেই 1971 সালে আজ থেকে 54 বছর আগে জামাত ইসলামের কাজকর্ম বা এইসব ঘটনাবলী আমরা শুধু ইতিহাস থেকে শুনেছি। আমরা চাক্ষুষ কোনো প্রমাণ, দলিল, ভিডিও ফুটেজ পাইনি যেখানে জামাত ইসলামের গোলাম আজম, নিজামী সাহেব, দেলোয়ার হোসেন সাঈদী, কামরুজ্জামান তথা যতগুলো নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধের দণ্ডিত হয়ে, তো তাদের কারো আমরা ভিডিও ফুটেজ বা প্রমাণ, ফটো বা নিউজ পেপারে আমরা পাইনি যে তারাই আসলে এইসব কাজগুলো করেছে। আমরা শুধু শুনেছি জামাতে ইসলাম যুদ্ধের বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আমরা এখন নতুন করে দেখতে চাই আসলেই জামাত ইসলামের এই মানুষগুলো কি মানুষের উপরে জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ, নারী দর্শন এইসব কাজগুলো করে কিনা। আমরা এগুলোর চাক্ষুষ প্রমাণ, দলিল দেখতে চাই এবং তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদেরকে দেখতে চাই আসলে তাদের চরিত্র, আখলাক, ঈমান কতটুকু। তাহলে একটা ভিডিও বা চাক্ষুষ প্রমাণ হয়ে গেল আমাদের এই প্রজন্মের কাছে, যেটা আপনারা ভবিষ্যৎ 50 বছর পর্যন্ত বিক্রি করে খেতে পারবেন যে 2026 সালে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় এসে এই অপরাজনীতি, হত্যাযজ্ঞ, নারী দর্শন এগুলো করেছে, তাই তো। এখন যেমন 54 বছর আগের ঘটনাকে নিয়ে আজ 54 বছর ধরে আপনারা রাজনীতি করছেন, ভবিষ্যৎ 54 বছর 50 বছর যেন রাজনীতি করতে পারেন, সেজন্য আমাদের উচিত বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় এনে তাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করা। তো আশা করি আপনারা অপেক্ষা করুন সেই দৃশ্য দেখার জন্য।